হঠাৎ করে প্রোক্লেমেশন দেয়া, রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া, এগুলোকে আপনারা কিভাবে দেখেন? সরকার কি এসবের সাথে জড়িত, এই যে রাজনৈতিক দল গঠন নতুন করে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমত প্রোক্লামেশনের বিষয়টা তো সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে যে সরকার সবার সাথে কথা বলে এই প্রোক্লামেশনটা দেবে। সো অবশ্যই এটার সাথে সরকার জড়িত। আর রাজনৈতিক দল গঠন তো যে কোনো নাগরিকের অধিকার। তারা যদি মনে করে যে তারা রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হবে এবং রাজনৈতিকভাবে সংঘবদ্ধ হয়ে যে রাজনৈতিক দল গঠন করার যে আইনি কিছু কাঠামো আছে বা আইনি কিছু প্রক্রিয়া আছে, এই প্রক্রিয়াগুলো মেনে যদি তারা এগুলো ফুলফিল করে, ক্রাইটেরিয়াগুলো যদি ফুলফিল করে এবং আইনি প্রক্রিয়াগুলো যদি তারা যথাযথভাবে মানতে পারে, তাহলে যে কোনো নাগরিকই আসলে রাজনৈতিক দল গঠন করতে পারে। মানে সাংবিধানিকভাবে যে কোনো ব্যক্তি বা কয়েকজন ব্যক্তি মিলে সভা অথবা তাদের সংগঠন করা, রাজনৈতিক দল করার স্বাধীনতা অন্ততপক্ষে 5 আগস্টের পর তৈরি হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে যে প্রোক্লেমেশনের কথা আপনি বলছিলেন, প্রোক্লেমেশন তো সরকার, অন্তর্বর্তী সরকার 5 আগস্টের পরে 3 দিন পরে 8 আগস্ট দায়িত্ব নিয়েছে। সেই 8 আগস্টের পরে তো তারা পরপর দিতে পারতো, তাহলে এই 5 মাস সময় কেন নিলেন? এবং সেই সময়ের মধ্যে যখন জাতীয় নাগরিক কমিটি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা যখন যারা ঘোষণা দেওয়ার জন্য দিনক্ষণ ঠিক করলেন, তারপর আপনারা সরকারের পক্ষ থেকে বলছেন যে না, আমরাই অর্থাৎ সরকারই ঘোষণা দেবেন, কারণ কি? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান সরকার কাজ করছে রাজনৈতিক দলগুলোর সমর্থন নিয়ে। রাজনৈতিক দলগুলো পাশাপাশি যে ছাত্ররা আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এই ছাত্ররা এরাও আমাদের এই যে জুলাই গণ অভ্যুত্থানে তারা সামনের সারিতে ছিল এবং নেতৃত্ব দিয়েছে তাদের ছাত্ররা। তো তারা সবাই মিলে আসলে সবার সাথে সম্মিলিতভাবে আলোচনা করেই কিন্তু সরকার কাজ করছে। এই সরকারের চরিত্রটা রাজনৈতিক, কিন্তু সরকারটাও রাজনৈতিক, কারণ সরকার অরাজনৈতিক ব্যক্তিদের দিয়ে সরকারটা গঠিত হয়েছে। কিন্তু সরকারের যে এজেন্ডাগুলো আছে, যে সরকার যে বিষয়গুলো, আপনি যে ম্যান্ডেটের কথা একটু আগে বললেন, যে এই ম্যান্ডেটগুলো কিন্তু ভেরি মাচ পলিটিক্যাল। এই পলিটিক্যাল কিছু রিফর্ম বা পলিটিক্যাল প্রসেসের কিছু রিফর্মের জন্যই কিন্তু সরকার কাজ করছে। এখন সরকার তো নিজে কোনো পলিটিক্যাল সিদ্ধান্ত জনগণের উপর বা কোনো রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেবে না। যেই পলিটিক্যাল ডিসিশনই হোক বা যেই পলিটিক্যাল ডেভেলপমেন্টই হোক, সেইটা হবে সম্মিলিতভাবে সবার সাথে ঐক্যমতের ভিত্তিতে। এটা হচ্ছে সরকারের প্রথম দিক থেকেই কথা। আমার প্রশ্ন ছিল যে প্রোক্লেমেশন যদি শুরুতেই অর্থাৎ 5 আগস্টের পরে, 8 আগস্ট দায়িত্ব নেওয়ার পরে 10 আগস্ট হোক বা আগস্ট মাস জুড়ে তো একটা সময় পেয়েছে সরকার যে প্রোক্লেমেশন ঘোষণা দিতেই পারে। সেটি যে 1971 সালের মুক্তিযুদ্ধের শুরুর আগে যেমন হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ট্রানজেকশন, বিভিন্ন পরিবর্তনের সময় সেটি ঘোষণা আসতেই পারে, সেই রেওয়াজ আছে, কিন্তু সেটি 5 মাস পরে কেন? আপনি জানেন যে অগাস্ট মাসে বাংলাদেশে যে পরিস্থিতি ছিল, এটা খুব একটা স্বাভাবিক পরিস্থিতি ছিল না। একটা স্বৈরাচারী শাসক বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এবং আগস্টে যে আন্দোলনটা শুরু হয়েছিল, এই আন্দোলনের গন্তব্যও কিন্তু আসলে শুরু থেকে কারো জানা ছিল না। আন্দোলনটা ছিল মানুষের দাবি দেওয়া, মানুষ এই দাবি দেওয়াটা অনেকদিন ধরেই করে আসছে। আগস্টে এসে এটা চূড়ান্ত পরিণতি পেয়েছে। কিন্তু এত বড় 15 বছরের একটা দুঃশাসন যখন অবসান হয়েছে, আপনি দেখেছেন দেশে 3 দিন কোনো সরকারই ছিল না। একটা এরকম একটা সময়, আধুনিক সময়ে একটা সভ্য দেশ 3 দিন সরকার ছাড়া থাকতে পারে, এটা ভাবা যায় না। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটা হয়েছে। তার এটা বড় কারণ হচ্ছে যে সামগ্রিকভাবে পরিস্থিতিটা এমন ছিল, আসলে কোনো মানুষই আসলে বুঝতে পারছিল না যে হাউ টু রিয়্যাক্ট ওই সময়ে। এবং আপনি 3 দিন সরকার ছিল না, দেশে 7 দিন কোনো পুলিশ প্রশাসন ছিল না। আমাদের দেশের মানুষের মধ্যে এক ধরনের একটা রেজাইলেন্স আছে, রেজাইলেন্সের কারণে এবং মানুষের মধ্যে দিয়ে এক ধরনের সহনশীলতা বা একটা মানুষের যে পারস্পরিক যে ভ্রাতৃত্ববোধ আছে, তার একটা বড় উদাহরণ কিন্তু ওই সময় তৈরি হয়েছে। এত বড় একটা দুঃশাসনের অবসান হওয়ার পরেও যে এইরকম নৈরাজ্যের কথা আগে থেকে আশঙ্কা করা হচ্ছিল বা বিভিন্ন সময় যে ভয়টা দেখানো হচ্ছিল, সেটা হয়নি। না, আওয়ামী লীগের নেতারাই বলছিল যে লক্ষাধিক মানুষ খুনের শিকার হবে। আমি সেটাই বলছি। তো এইরকম আসবো আপনার কাছে।